এইচএসসি 24 এরা কত 6 জন কি হয়েছে? আমরা তো 6 জন আছি সবার নিয়ে যাবে তাই জায়গা মতো চলে যাবে। এইভাবে তো আমাদের কারো বলছি স্বাভাবিক আমি তো পড়ে থাকতেছে, ঠিক আছে? এবার তো দেখতেছে না তারা এভাবে পড়ে থাকতেছে, এভাবে পড়লো তো আমরা কতদিন, তাহলে আমাদের কি করতে হবে? সবাইকে ডাকি আবার এইচএসসি 2024-এর সকল বোর্ডের বৈষম্যহীন ফলাফল প্রকাশের জন্য ঢাকা আন্তঃশিক্ষা বোর্ড বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। বোর্ডে তা জমা দিতে গিয়ে নানান বিড়ম্বনা আর হাতাহাতির অভিযোগ করেন শিক্ষার্থীরা। আমরা চাই না আমাদের নিজস্ব জেলার মধ্যে নিজস্ব এর মধ্যে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হোক। সেই জন্য আমরা 6 জন আসছি, সবার প্রতিনিধিত্ব সকল জেলা দিবেন। প্রত্যেকটা বোর্ডে কিন্তু স্মারকলিপি জমা হচ্ছে, একটা স্মারকলিপি প্রত্যেকটা বোর্ডে জমা হচ্ছে। এখন যেহেতু আমাদের হচ্ছে না, তো বললাম না প্রত্যেকটা কাগজ মানে এরকম খাতা দিস্তার মতো হয়ে যাচ্ছে। আমাদের কোনো আমরা শিক্ষার্থীরা জানায়, সামাজিক ও রাজনৈতিক অরাজকতা ও বন্যার প্রেক্ষিতে যৌক্তিকভাবে পরীক্ষা বাতিল হলেও ফলাফল প্রদানে যেন কোনো বৈষম্য রাখা না হয়। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, 8টি শিক্ষা বোর্ডের অধীনে কোথাও 2টি, 3টি আবার কোথাও 8টি পরীক্ষা হয়েছে। পরীক্ষা অসম হওয়া, উত্তরপত্র পুড়ে যাওয়া ও প্রশ্নপত্র ফাঁস হওয়া পরীক্ষা বাতিল না হয় ফলাফল প্রস্তুতে বৈষম্যের আশঙ্কা করছেন তারা। সেক্ষেত্রে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রেও জটিলতার মুখোমুখি হতে পারেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। সকল বোর্ডের সমন্বয়ে বাতিল পরীক্ষাগুলোর মধ্যে সামঞ্জস্য রেখে এবং বিশেষ বিবেচনায় জেএসসি থেকে 5% প্লাস পয়েন্ট যোগ করে ফলাফল নির্ধারণের অনুরোধ শিক্ষার্থীদের। মুনিম রাব্বি, যমুনা নিউজ।